এই 24 সপ্তাহ প্রেগনেন্সির মধ্যে আমাকে কতবার ব্লাড দিতে হয়েছে, কটা পরীক্ষা করতে হয়েছে, আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের জন্য। সবটাই বলবো, ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকবে আর সঙ্গে থাকবে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ, তোমরা দেখছো মৌ অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো। বড়দের প্রণাম জানিয়ে, ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে নতুন দিনে নতুন এই ব্লগটি তোমাদের জন্য শুরু করছি। তো আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, সকালটা আজকে শুরু করলাম একটু অন্যরকমভাবে। প্রতিদিন সকালই হচ্ছে এইভাবেই শুরু হয় আমার। বাই দ্য ওয়ে, তোমাদের সাথে শেয়ার করে হয়ে ওঠে না। তো দেখো, সকালে আমার পাশে আমার ডলু শুয়েছিল, তাকে আদর করা, তাকে সময় দেওয়া, তারপরে বিছানা ছাড়া। তো উঠে আমি আগে হচ্ছে বিছানাটা তুলে নিলাম। বিছানা তুলে নিয়ে আর এইদিকে চুলটা তো পুরো পাখির বাসা হয়েছিল, সেটাকে হচ্ছে ঠিক করে নিচ্ছিলাম। আর জানো তো, এই যে বললাম না কটা ব্লাড টেস্ট, তো দেখো আমাকে ফার্স্ট যখন আমি জানতে পারি তখন আমাকে প্রায় অনেকগুলো টেস্ট করতে হয়েছিল। তারপরে তো জানোই হেলথ সেন্টার থেকে টিটিটি দেয়, সেটা নিতে হয়েছিল 2বার। আর অনেকগুলো ব্লাড টেস্ট করতে হয়েছিল। ফার্স্টে একটা নর্মাল ইউএসজি দিয়েছিল, আর্লি প্রেগনেন্সি ইউএসজি যেটা বলে, সেটা দিয়েছিল। তারপরে আমাকে অ্যানুয়ালি স্ক্যান করতে হয়েছে 5 মান্থে এসে। আর এই 6 মান্থ কমপ্লিট হয়ে গেছে, এই সময় এসে আমাকে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি করাতে হয়েছে। তোমরা কম বেশি সবাই আমার ভিডিও দেখে জেনে গেছো যে ফিটাল ইকোকার্ডিওগ্রাফিটা কী এবং কিভাবে করা হয়, বা কাদের কাদের ক্ষেত্রে করা হয়, বা এটা করা কি উচিত বা উচিত নেই। তো যাই হোক, চুল ঠিক করে আমি চলে এসেছিলাম ব্রাশ করতে। আর এইদিকে হচ্ছে এবার ঝটপট করে আটা মেখে নেব, যেহেতু ওই যে রক্ত নিতে আসবে, তো তার জন্য আমাকে হচ্ছে 10টার মধ্যেই খেয়ে নিতে হবে, আর কারেক্ট 12টার সময় ব্লাড নিতে আসবে। তো এই জন্য। আর এখানে দেখো, আমি এদিকে আটা মাখছিলাম, আর হচ্ছে মা ওইদিকে ঘরটা ঝাড় দিয়ে একদম রেডি করে নিয়েছে বাসি কাজটা। বাসন টাসনও মেজে নিয়েছে। আমি জাস্ট সকালে উঠেই আজকে একদম ব্রেকফাস্টের দিকে চলে এসেছিলাম। তো রুটিটা হচ্ছে আটা মাখা হয়ে গেছে, এবার বেলছিলাম। আর পেছনে এতটাই আলো, তো সামনেটা পুরো ব্ল্যাক হয়ে গেছে, এটাই কারণ। তো দেখো, আমি এখানে 4 পিস রুটি, 1 বাটি সুজি, আর সাথে ছিল চিকেন কষা। তো এগুলোই হচ্ছে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্ট করে নেওয়ার পর ঘরটা আবার একটু নোংরা হয়ে যায়। নোংরা হয়ে যাওয়াতে আমি আবার ঝাড় দিতে চলে আসি ব্রেকফাস্ট করার পর এটা। তো আর নাজেহাল অবস্থা, ওই যে বললাম না আজকে ভালোই গরম পড়েছে, তো সেই কারণে আর কি। আর আমার মতন এই সান বাংলায় লাখ টাকার লক্ষ্মী লাভ কে কে দেখো একটু কমেন্টসে জানিও। আমার মতন বলতে আমি কিন্তু সব সময় দেখি না, বা আমার দেখা হয়ে ওঠে না। আর তোমরা যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টস করো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর অবশ্যই তোমরা তোমাদের নামটা লিখে কমেন্টস করো, তাহলে হচ্ছে আমার সুবিধা হবে তোমাদের নামগুলো নিতে। তো দেখো, তারপর হচ্ছে ঘর ঝাড় দিয়ে উঠতে উঠতে পুরো মেঘলা করে এসছে। বললাম সকাল দিয়ে ভালোই ওয়েদার, কিন্তু এই মেঘলা করাতে বাইরে কিছু মানে বস্তা, তারপরে কাপড় চোপড় ছিল, সেগুলো আমি তুলতে চলে গেছিলাম। আর এদিকে মা ডাকছিল কল থেকে, তো সাড়া দিয়েছিলাম। আমি বললাম হ্যাঁ আমি তুলে নিচ্ছি। তো এই আর কি, বাস এই দেখছিলাম যে এখানে ওখানে কোথাও আর কিছু আছে কি না। তো টিনের উপরে একটা বাক্স দেওয়া ছিল, সেটাও নামিয়ে নিলাম। দেন তারপর আমার হচ্ছে আমি স্নান করতে চলে যাই। তো আজকে সকাল সকাল স্নানটাও সেরে নেবো ব্লাড দেওয়ার আগে। তো স্নান করে এসে একদম ফ্রেশ হয়ে গেছি। দেখো, বেশ শরীরটাও না খুব খুব ভালো লাগছে, মানে এনার্জেটিক লাগছে। আর এই সময় যা কষ্ট পার করছি, যা সিচুয়েশান পার করছি, সত্যি কখনো ভোলার নয়। আর এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো হয়তো আমার কাছে থেকে যাবে সারা জীবন, আর এগুলোই দেখতে পাবো যে কিভাবে পার করেছিলাম এই সময়গুলো। সত্যি এটা সবার সাথে হয় কি না আমার জানা নেই, বাট আমার এমন কন্ডিশান হচ্ছে দিনে দিনে, মানে ব্যাপারটা যত দিন এগোচ্ছে তত আমার কষ্টটা বাড়ছে। এতদিন কষ্ট কী জিনিস সেভাবে খুব একটা বুঝতে পারিনি। কষ্ট বাড়ছে বলতে আমার ব্যাক পেন প্রচুরভাবে হচ্ছে, মানে সহ্যের বাইরে। কখনো কখনো কেঁদে দিচ্ছি, কখনো কখনো খেতে ইচ্ছে হচ্ছে না যন্ত্রণার জন্য। তো এটা সবার হয় কি না আমার জানা নেই। আর আমার এই ব্যাক পেন ছাড়া কোনো সমস্যাই নেই, সব কিছু নর্মাল। তো
যাই হোক, তারপর হচ্ছে দেখো আমি এখানে হচ্ছে এই যে ব্লাড নিতে চলে এসেছিলো, সব কিছু রেডি করছিল। আর ব্লাড নেওয়াটা দেখাবো না বলেই আমি তোমাদের আর শেয়ার করিনি। তারপর এখানে সব রেডি করছিল, আর ওইদিকে আমার দুলু যেহেতু চেল্লাচ্ছিল, ওর সাথে আমি কথা বলছিলাম আর এই দাদাকে বলছিলাম। আর দাদা একটুও ভয় পায় না ওকে, ওকে আদর টাদর করেছে, এই জন্য সেরকম কিছু করেনি, ও চুপচাপ শুয়ে পড়েছে খাটে গিয়ে আবার। তো এই যে সব কিছু রেডি করছিলো, আর আমি তখন থেকেই বলছিলাম যে দাদা একটু আসতে দেবে, খুব লাগে কিন্তু হাতে। তারপর এই যে এইটা বেঁধে দিল, তারপর তো ব্লাড নিয়ে চলেও গেল, হচ্ছে ব্লাড নিয়ে চলেও গেল। আর দেখো ওই যে জানলা দিয়ে যাচ্ছে সেটাই দেখাচ্ছিলাম। তো এই আর কি, সারাদিন এইভাবে। তো ব্লাড দেওয়ার পর আমি আবার একটু অনেকক্ষণ পর একটা কিটক্যাট খেয়েছিলাম। এই গোটাটা খাইনি, ওর ভেতর 6টা ছিল, আমি 1 পিস খেয়েছিলাম। আর তারপরে দুপুরে লাঞ্চ করে নিয়েছিলাম। দুপুরে ছিল মাংস আর ভাত, একদম সিম্পল খাবার। আমি মাকে বলেছিলাম, মা গরম পড়ছে, আবার একটা গুমঠো, বেশি কিচ্ছু